সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম, আমি সেভ করে রেখেছি। একটা কবর করেছে, নতুন কবর। যে কবর করার পরে ভেতরে একটা এত বড় মানুষের পায়ের হাড্ডি পাওয়া গেল। করতে করতে দেখা গেল যে ওই হাড্ডির মধ্যে লোহার প্লেট লাগানো। ওই যে হাড় যখন দুটুকরো হয়ে যায়, ট্রমা সেন্টারে লোহার প্লেট লাগিয়ে দেয়, ভিতরে লোহার একটা জিনিস লাগিয়ে দেয়, হাড়টা যেন স্থির থাকে, জোড়া লেগে যায়। ওই বেচারা কত কষ্ট করেছে, কত টাকা খরচ করেছে হাড়টা জোড়া লাগানোর জন্য, কিন্তু বেচারা বাঁচে নাই। মরার পরে তার পায়ের ভিতর থেকে লোহাটা খোলারও কেউ সুযোগ পায় নাই, কেউ খুলেও নাই। ওই লোহা সহ কবরে দিয়ে দেওয়া হয়েছে। শেষে গোশত ঝরে গেছে। গোশত অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স মাত্র 70 দিনের মধ্যে আমাদের বডি মাটির সাথে মিশে যাবে। কত অহংকার, কত বাহাদুরি, কত বড়াই, কত ভাব, কত পাওয়ার। কথায় কথায় মারামারি, কথায় কথায়, কথায় কথায়। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। কথায় কথায় আমি কে জানোস, কথায় কথায় দেখে নেব, কথায় কথায় খবর আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। وقال الإنسان ما لها, মানুষ বলবে এটা কি? يومئذ تحدث أخبارها, জমিন সেদিন বলে দেবে। তোমাকে বলতে হবে না, মাটি বলা শুরু করবে যে তুমি কোথায় বসে কি করেছো। তুমি যে আজকের এই নোয়াপাড়ার যুব সংগঠনের মাহফিলে এসে বসে আছো, এই মাটি সে কথাও বলে দেবে। যে যে জায়গায় বসেছো, যে যে জায়গায় বসেছো, সেদিন সেই জায়গা আওয়াজ করে বলবে এখানে ওই দিন ওই লোক বসে বসে দরুদ শরীফ পড়েছিল, আল্লাহ জিকির করেছিল। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ ওহী করবেন, আদেশ করবেন জমিনকে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। জীবনে কত কিছুর জন্য লাইন ধরেছেন। টিকিটের লাইন রেল স্টেশনে, পরীক্ষার ফিস দেওয়ার লাইন স্কুলে, টাকা তোলার লাইন ব্যাংকে, খাবার খাওয়ার লাইন রেস্টুরেন্টে, আড্ডা দেওয়ার লাইন পার্কের টিকিট কাউন্টারে। কত লাইন জীবনে ধরেছেন। ভোট দেওয়ার লাইন 12 তারিখে। সেদিন লাইন ধরবেন কিসের জানেন? আমি কি করেছি সেটা আমি দেখার জন্য লাইন ধরব। দুনিয়াতে অনেকে সিনেমা হলে লাইন ধরেছেন অমুক কি অভিনয় করলো দেখার জন্য। অনেকে ফুটবল মাঠে লাইন ধরেছেন অমুক কিভাবে খেলতেছে দেখার জন্য। অনেকে ক্রিকেট খেলার মাঠে লাইন ধরেছেন অমুক কিভাবে বোলিং করে দেখার জন্য। অনেকে ব্যাডমিন্টন খেলার মাঠে লাইন ধরেছেন অমুক কিভাবে সার্ভ করে দেখার জন্য। সেদিন লাইন ধরবেন আমি কিভাবে কি করেছিলাম দেখার জন্য। তুমি কি কি করেছো, কেমনে কেমনে করেছো, কি কি করেছো, কেমনে কেমনে করেছো, সব তোমাকে দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক জাররা বালু পরিমাণ নেক কাজ যে করবে সেটা জানতে পারবে। আমার আল্লাহ বড় দয়ার চাদর দিয়ে
বড় মায়া রহমতের চাদর দিয়ে আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখেছেন। যদি সেগুলো প্রকাশিত হতো, আমরা সমাজে মুখ দেখাতে পারতাম না। আমাদের বিবি পর্যন্ত রান্না করে খাওয়াতো না, যদি আমাদের এক একজনের গুনাহ সম্পর্কে জানা যেত। গুনার যদি কোনো একটা সাউন্ড থাকতো যে গুনাহ করলে এরকম আওয়াজ হবে, ওই সাউন্ড ফেটে যেত, আওয়াজ হতে হতো। গুনাহ করলে যদি কোনো দুর্গন্ধ বের হতো, সেটাও এলাকার মানুষ হাঁটতে পারতো না গুনার দুর্গন্ধে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ 70 বছর লুকিয়ে রাখবে, 90 বছর লুকিয়ে রেখেছেন, 100 বছর লুকিয়ে রেখেছেন, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ দেখাবেন। সেজন্য আপনি গুনাহগুলো মুছতে হবে। এই যে আপনি যখন পরীক্ষার খাতায় লেখেন, একটু ভুল হলেই আবার ইরেজার দিয়ে, রাবার দিয়ে মুছে ফেলেন। আপনার বাচ্চাকে যখন আপনি লেখান, বাবা লেখো আলিফ, লেখো বা, সে যখন লেখে, ভুল হলে আবার এটা মোছো, ঠিক হয় নাই আবার লেখো, ঠিক হয় নাই আবার লেখো, এই মুছে ফেলা, মুছে ফেলা, মুছে ফেলা। রাবার লাইব্রেরিতে এটা খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্টস। রাবার হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন পিস বিক্রি হচ্ছে প্রতিদিন শুধু মুছার জন্য। ঠিক কেনা কথা জোরে বলেন? যারা বিবির কথায় উঠে আর বসে, বিবিকে কন্ট্রোল করতে পারে না, ওদেরকে 100% তওবা করতে হবে। এবং আমার মা বোনদেরকে আমি বলে দিচ্ছি স্পষ্ট, খবরদার, আপনার স্বামীকে যদি জাহান্নামের আগুন খাওয়াতে চান, তাহলে তার উপর লিডারশিপগিরি করেন। আর যদি চান যে স্বামীও জান্নাতে যাবেন, স্ত্রীও জান্নাতে যাবেন, তাহলে স্বামীর কথা মতো উঠেন আর বসেন। ঠিক কিনা জোরে কথা বলেন? মাহে রমজানকে আমাদের দেশের একদল মানুষ কোনো কিছুই মনে করে না, মনে করে একটা ট্রেডিশনাল একটা প্রোগ্রাম, একটা সেহরি আর ইফতার খাওয়া 2 বেলা। কত পরিমাণ রোজাদার যে বাংলাদেশে আছে, এটা একমাত্র ইফতারের দোকানে গেলে বোঝা যায়। ঠিক কিনা জোরে বলেন? পেঁয়াজু হাজার হাজার কপি শেষ, বেগুনি লক্ষ লক্ষ পিস শেষ। এত রোজাদার, এত রোজাদার, এত রোজাদার। তো এত রোজাদার যদি বাংলাদেশে থাকে, তাহলে গ্যাসের এলপিজি সিন্ডিকেট করছে কে? কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? এত রোজাদার বাংলাদেশে থাকলে লাখে 10,000 কারা কাচ্ছে? এত রোজাদার বাংলাদেশে থাকলে মানুষের জায়গা কারা দখল করতেছে? এত রোজাদার বাংলাদেশে থাকলে ভাইয়ের সম্পদ মেরে খায়, দেশের সম্পদ মেরে খায়, ব্রিজের টাকা মেরে খায়, রাস্তার টাকা মেরে খায়, ওরা কারা? ঠিক কিনা কথা বলে? আপনি রজব মাসে সাধারণ ট্রেনিং নিবেন, শাবান মাসে আরেকটু কষ্টকর ট্রেনিং। সহিহ হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার নবী গোটা শাবান মাস রোজা রাখতেন। একটু জোরে বলেন না রে ভাই, সুবহানাল্লাহ। তখন জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোটা শাবান মাস কেন রোজা রাখেন? আপনাকে তো রমজান ছাড়া শাবানের মতো গুরুত্ব দিয়ে রোজা রাখতে আর কোনো মাসে দেখি নাই। আপনি রমজানের পরে সবচেয়ে গুরুত্ব দেন শাবান মাসকে। কেন? বলে, আমি চাই আমি নবীর মরণ, ইন্তেকালের লিস্ট যখন আজরাইল আলাইহিস সালামের হাতে যাবে, তখন ওয়া আনা সায়েম, আমি যেন রোজাদার থাকি। আল্লাহু আকবার নাই? অথচ ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীর মৃত্যু আর আমাদের মৃত্যু আসমান জমিন পার্থক্য আছে। নবীদের মৃত্যু হলো শুধুমাত্র কবর পর্যন্ত, আর আমাদের মৃত্যু হলো হাসর পর্যন্ত। আরো জোরে বলো, নবীগণ রওজার ভিতরে জিন্দা না মুর্দা? কিরে, মুর্দার পক্ষে কে কে হাত তোলেন? আওয়াজটা পরিপূর্ণ আসলো না কেন? নবীগণ রওজার ভিতরে জিন্দা, কার কার আকীদা হাত তোলেন? মারহাবা। আজকের দিনের হাদিস এটা, আজকের দিনের, আজকে জুমার দিন ছিল না?
নবীজি ইরশাদ করতে লাগলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি উলিদা আদম ওয়া ফীহি কুবিজা ওয়া ফীহি নাফকা ওয়া ফীহি সাকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া। তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। সেদিন আদম জন্মগ্রহণ করেছে, সেদিন আদমের জান কবজ করা হয়েছে, সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন কিয়ামত কায়েম হবে। সেদিন তোমরা আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়বে, তোমাদের দরুদগুলো আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হবে। ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي. أرجو. وأيضا قال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه. وأيضا قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. সকলে একবার ইমানি আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একবার মোহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী নোয়াপাড়া যুব সংগঠনের উদ্যোগে ও সকল কবরবাসীর স্মরণে 4তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুসলিহ উদ্দিন সাইদি সাহেব, মুহাদ্দিস আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা কসবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে যিনি প্রধান আকর্ষণ, ডক্টর মুফতি উসমান গনি সাহেব, মুহাদ্দিস আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে যিনি বিশেষ আকর্ষণ, হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, প্রিন্সিপাল পুরকুইল গাউসিয়া হাবিবিয়া কামিল মাদ্রাসা ও খতিব নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের বিশেষ বক্তা মাওলানা মুফতি নোমান সিদ্দিকী সাহেব এবং আমার আগে যিনি কথা বলেছেন হযরত মাওলানা আবু তলহা সাহেব কিবলা জিদা মজদুহু ওয়া শরফুহু, এবং স্টেজের ডানে বামে সামনে পিছে অসংখ্য যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের এখানে আসার জন্য একটা বিশাল বড় ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে আমাকে। আমি আমার ড্রাইভারকে রেস্ট দেওয়ার জন্য গতকাল তাকে চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার আনি নাই, ফ্লাইটে চলে এসেছিলাম। সিলেট প্রোগ্রাম ছিল বৃহস্পতিবার রাতে। আজকে চিন্তা করলাম ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনে আসবো ঢাকা থেকে। ড্রাইভার চট্টগ্রাম থেকে কসবা এসে যাবে। আইরে ট্রেন কারে কয়, মোটামুটি ট্রেন কাহাকে বলে, কত প্রকার ও কি কি আল্লাহ আমারে দেখাইছে। আমি 3-4 বার তওবা করছি, আর জীবনে যেন ভুলেও না উঠতে না হয়।
মোটামুটি 3টা ট্রেন 4:30টায় ছাড়ছে, এই আস্তে 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 আস্তে। ভেবেছিলাম 10টায় মাইক ধরতে পারেন কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে সুশৃঙ্খল হওয়ার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কোনো বিষয় আছে কিনা। নির্ধারিত বিষয় থাকলে আমাদের জন্য সুবিধা, এবং আপনারাও প্রত্যেকের থেকে আলাদা আলাদা জানতে পারেন। এখন পরের বক্তা জানবে না যে আমি কি বলেছি। চেষ্টা করব ডিফারেন্ট কিছু বলার জন্য। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী দোয়া এবং অত্র আড়াইবাড়ি পুরকুইল প্রত্যেকটা দরবারে যারা হক্কানি রব্বানি সতুরা শরীয়ত এবং তরিকতের উপরে পরিপূর্ণ যারা পীর সাহেবান রয়েছেন, আল্লাহ তাদের দোয়ায় আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। দেখুন, আপনি মুহররমে কি করেছিলেন, আপনি সফর মাসে কি করেছেন, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব পর্যন্ত আপনি যা যা করেছেন সেগুলো এখন এডিট করার কোনো সুযোগ নাই। আমলনামা লেখা হয়ে গেছে। সওয়াব যেগুলো লেখা হয়েছে ওগুলো বরাবর থাকবে। গুনাহ যেগুলো লেখা হয়েছে ওগুলো মুছে ফেলার সুযোগ আল্লাহ রেখেছেন। তবে বাকি মাসগুলো যেমন তেমন কি করেছেন খোদা জানে, নবী জানে। আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, এটা ওই মাস যেই মাসে আল্লাহ আজরাইল আলাইহিস সালামের হাতে আগামী 1 বছর যাদের জান কবজ করা হবে তাদের লিস্ট দিয়ে দেবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা স্তব্ধ হয়ে যাওয়ার মতো বিষয়, কিন্তু এটা হঠাৎ করে বুকের উপর এভাবে হাত দিয়ে ফেলার মতো একটা বিষয় যে এই মাস, দ্য মান্থ শাবানুল মুআজ্জম, আজকে 3 তারিখ, প্রথম জুমা চলে গেছে এই মাসের। এই মাসের ভিতরেই 2027 সালে কারা থাকতেছে না, এই শাবান মাস থেকে আগামী শাবান মাসের ভিতরে কারা কারা চলে যাবে, এই লিস্ট আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে দিয়ে দেবেন। আল্লাহু আকবার। তুমি কি এখনো আসবা না কোরআনের তাফসিরের মাহফিলে? তুমি কি এখনো থামবা না? তুমি কি এখনো নিজেকে পাল্টাবে না? শাবান মাস তো এসেই গেল, মৃত্যুর ফেরেশতার হাতে লিস্ট দেওয়ার মাস তো এসেই গেছে। আমার আল্লাহ কোরআনুল কারীম ইরশাদ করছেন সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন ফাইনাল আর্থকোয়াক, সর্বশেষ হয়েছিল নাকি, এই যে শুক্রবারে ফাইনাল আর্থকোয়াক ঝাঁকুনি মারবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভেতর থেকে সমস্ত খনি বের হয়ে যাবে, ইভেন লাশগুলো সব উপরে উঠে যাবে। জমিন তার কলিজাগুলোকে সব উপরে তুলে দেবে।
মুফাসসিরিনে কেরাম বলছেন জমিনের কলিজা হলো লাশ, কবরের লাশ। আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম, আমি সেভ করে রেখেছি। একটা কবর করেছে, নতুন কবর। যে কবর করার পরে ভেতরে একটা এত বড় মানুষের পায়ের হাড্ডি পাওয়া গেল। করতে করতে দেখা গেল যে ওই হাড্ডির মধ্যে লোহার প্লেট লাগানো। ওই যে হাড় যখন দুটুকরো হয়ে যায়, ট্রমা সেন্টারে লোহার প্লেট লাগিয়ে দেয়, ভিতরে লোহার একটা জিনিস লাগিয়ে দেয়, হাড়টা যেন স্থির থাকে, জোড়া লেগে যায়। ওই বেচারা কত কষ্ট করেছে, কত টাকা খরচ করেছে হাড়টা জোড়া লাগানোর জন্য, কিন্তু বেচারা বাঁচে নাই। মরার পরে তার পায়ের ভিতর থেকে লোহাটা খোলারও কেউ সুযোগ পায় নাই, কেউ খুলেও নাই। ওই লোহা সহ কবরে দিয়ে দেওয়া হয়েছে। শেষে গোস্ত ঝরে গেছে। গোস্ত অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স মাত্র 70 দিনের মধ্যে আমাদের বডি মাটির সাথে মিশে যাবে। কত অহংকার, কত বাহাদুরি, কত বড়াই, কত ভাব, কত পাওয়ার। কথায় কথায় মারামারি, কথায় কথায়, কথায় কথায়। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। কথায় কথায় আমি কে জানোস, কথায় কথায় দেখে নেব, কথায় কথায় খবর আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। وقال الإنسان ما لها, মানুষ বলবে এটা কি? يومئذ تحدث أخبارها, জমিন সেদিন বলে দেবে। তোমাকে বলতে হবে না, মাটি বলা শুরু করবে যে তুমি কোথায় বসে কি করেছো। তুমি যে আজকের এই নোয়াপাড়ার যুব সংগঠনের মাহফিলে এসে বসে আছো, এই মাটি সে কথাও বলে দেবে। যে যে জায়গায় বসেছো, যে যে জায়গায় বসেছো, সেদিন সেই জায়গা আওয়াজ করে বলবে এখানে ওই দিন ওই লোক বসে বসে দরুদ শরীফ পড়েছিল, আল্লাহ জিকির করেছিল। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ ওহী করবেন, আদেশ করবেন জমিনকে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। জীবনে কত কিছুর জন্য লাইন ধরেছেন। টিকিটের লাইন রেল স্টেশনে, পরীক্ষার ফিস দেওয়ার লাইন স্কুলে, টাকা তোলার লাইন ব্যাংকে, খাবার খাওয়ার লাইন রেস্টুরেন্টে, আড্ডা দেওয়ার লাইন পার্কের টিকিট কাউন্টারে। কত লাইন জীবনে ধরেছেন। ভোট দেওয়ার লাইন 12 তারিখে। সেদিন লাইন ধরবেন কিসের জানেন? আমি কি করেছি সেটা আমি দেখার জন্য লাইন ধরব। দুনিয়াতে অনেকে সিনেমা হলে লাইন ধরেছেন অমুক কি অভিনয় করলো দেখার জন্য। অনেকে ফুটবল মাঠে লাইন ধরেছেন অমুক কিভাবে খেলতেছে দেখার জন্য। অনেকে ক্রিকেট খেলার মাঠে লাইন ধরেছেন অমুক কিভাবে বোলিং করে দেখার জন্য। অনেকে ব্যাডমিন্টন খেলার মাঠে লাইন ধরেছেন অমুক কিভাবে সার্ভ করে দেখার জন্য। সেদিন লাইন ধরবেন আমি কিভাবে কি করেছিলাম দেখার জন্য। তুমি কি কি করেছো, কেমনে কেমনে করেছো, কি কি করেছো, কেমনে কেমনে করেছো, সব তোমাকে দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক
জাররা বালু পরিমাণ নেক কাজ যে করবে সেটা জানতে পারবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক বালু পরিমাণ গুনার কাজ যে করবে সেটাও সে দেখতে পাবে। এই পৃথিবীতে আপনি কার জন্য কি করেন নাই বলেন? কতজনকে চাকরি দিয়েছেন, কতজনকে ব্যবসা দিয়েছেন, কতজনকে খাবার দিয়েছেন, কতজনকে বাইকের পিছে করে হাসপাতাল নিয়ে গেছেন। কথা কন, কথা কন, কথা কন। সবাই ভুলে যায়। ইভেন বাপ মাও একদিন বলবে তুই কি করছস। এটা পৃথিবী, এটা জান্নাত নয়। এলাকা বলবে তুমি এলাকার জন্য কি করেছো। এই জন্য কোনো কিছু করলে মাঝখানে আল্লাহকে নিয়ে আসিয়েন। কাউকে এক কাপ চা খাওয়াচ্ছেন, তার কাছ থেকে থ্যাঙ্কস, মোবারকবাদ, ধন্যবাদ পাওয়ার আশা মাথা থেকে ফেলে দেন। মনে করবেন যে আমি আল্লাহর বান্দা হিসেবে খাওয়াচ্ছি। কাউকে চাকরি দিবেন, আল্লাহর জন্য দিচ্ছি। কাউকে ব্যবসা দিবেন, আল্লাহর জন্য দিচ্ছি। কাউকে বাড়ি বানিয়ে দিবেন, আল্লাহর জন্য দিচ্ছি। কাউকে গাড়ি কিনে দেবেন, আল্লাহর জন্য দিচ্ছি। যাকে যা দেন আল্লাহর জন্য দেন। এটা দুনিয়াতে কেউ না মানলেও, অস্বীকার করলেও হাসরের মাঠে কিন্তু আল্লাহ সেটা বরাবর ফিরিয়ে দেবে। মনে রাখবেন, দুনিয়ার মানুষকে যদি উপকার করেন সে অপকার করে। আমাদের এলাকার একজন বিখ্যাত নেতা, আমার যেটা লাগে সম্পর্কে, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। উনি, ওনার কাছে যখন কেউ আসতো কোনো কিছুর জন্য, উনি বলতেন যে কিছু বাঁশ নিয়ে আসি ওর সাথে, চাকরি দেব, তবে এক বস্তা বাঁশ রাখিও, কয়দিন পরে এগুলো দিয়ে আমারে মারবা। উনি আগে থেকে প্রস্তুতি নিতেন। তোমার ব্যবসা দিমু, ঠিক আছে, তোমার কি লাগবে সব করে দিমু, তবে বাঁশগুলো রেডি রাখিও। কিন্তু হঠাৎ বাঁশ দেখলে আমার খারাপ লাগবে, তাই নিয়মিত দেখতে দেখতে অভ্যাস করে ফেলবো যে এই বাঁশ আমার জন্য রেডি হচ্ছে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। এটা পৃথিবী, যেখানে আপনি কারো উপকার করলে সে অস্বীকার করছে, সেখানে যদি আপনি কোনো দোষ করেন, ভুল করেন, এটাকে 50 রকম করে আরো বাড়িয়ে বলে এই পৃথিবী। আপনি মেরেছেন একটা পাথর, পত্রিকায় এসে গেছে মামলা। কথা কথা ঠিক কিনা জোরে বলেন না। আপনি দিয়েছেন একটা সোয়ার, পেপারে এসে গেছে কয়েকশো যুবক নিয়ে মরণ মৃত্যুর পায়তারা নিয়ে হামলা। আপনি মারছেন এক গ্লাস পানি, দুনিয়া বলবে যে পুরো বাড়ি ডুবাই দিছে। ঠিক কিনা জোরে বলেন। এটা দুনিয়া এরকম বলে, কিন্তু আল্লাহ, আপনি যদি কোনো নেক কাজ করার নিয়ত করেন, আল্লাহর সাথে সওয়াব লিখে ফেলতে বলে। আপনি এখনো কাজটা করেন নাই, জাস্ট আপনি মাহফিলে আসবেন। সভাপতি সাহেব আসতেছে, মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি হুজুরের আগমন, মারহাবা। আসসালামু আলাইকুম। আল্লাহ, কেমন আছে? একটু মারহাবা বলেন, মারহাবা।
দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো নেক আমল করার শুধু নিয়ত করেন, সব লেখা হয়ে যাবে। নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত আমলের চেয়ে উত্তম। আর আপনি যদি কোনো গুনাহ করার নিয়ত করেন, যতক্ষণ ওই গুনাহটা করবেন না ততক্ষণ লিখতে নিষেধ করেছেন আল্লাহ। তাহলে বুঝতে পারতেছেন আমার আল্লাহ বড় দয়ার চাদর দিয়ে, বড় মায়া রহমতের চাদর দিয়ে আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখেছেন। যদি সেগুলো প্রকাশিত হতো, আমরা সমাজে মুখ দেখাতে পারতাম না, আমাদের বিবি পর্যন্ত রান্না করে খাওয়াতো না। যদি আমাদের এক একজনের গুনাহ সম্পর্কে জানা যেত, গুনার যদি কোনো একটা সাউন্ড থাকতো যে গুনাহ করলে এরকম আওয়াজ হবে, ওই সাউন্ড ফেটে যেত, আওয়াজ হতে হতো। গুনাহ করলে যদি কোনো দুর্গন্ধ বের হতো, সেটাও এলাকার মানুষ হাঁটতে পারতো না গুনার দুর্গন্ধে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ 70 বছর লুকিয়ে রাখবে, 90 বছর লুকিয়ে রেখেছেন, 100 বছর লুকিয়ে রেখেছেন, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ দেখাবেন। সেজন্য আপনি গুনাহগুলো মুছতে হবে। এই যে আপনি যখন পরীক্ষার খাতায় লেখেন, একটু ভুল হলেই আবার ইরেজার দিয়ে, রাবার দিয়ে মুছে ফেলেন। আপনার বাচ্চাকে যখন আপনি লেখান, বাবা লেখো আলিফ, লেখো বা, সে যখন লেখে ভুল হলে আবার এটা মুছো, ঠিক হয় নাই আবার লেখো, ঠিক হয় নাই আবার লেখো, এই মুছে ফেলা মুছে ফেলা মুছে ফেলা। রাবার লাইব্রেরিতে এটা খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্টস। রাবার হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন পিস বিক্রি হচ্ছে প্রতিদিন শুধু মুছার জন্য। ঠিক কেনা কথা জোরে বলেন। তো গুনাহ যদি মুছতে চান, একটা গুনাহ মুছার মাস এসেছে, শাবান মাস। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হলো গুনার কালো কালো দাগ মুছে ফেলার মাস। আর রমাদান হলো ফাইনাল। রজব থেকে প্র্যাকটিস শুরু হয়ে যাবে রমজানের। তুমি ক্রিকেট খেলার ক্ষেত্রে বুঝো, সেটা ফুটবলে বুঝো, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। সেভাবে মাহে রমজানকে আমাদের দেশের একদল মানুষ কোনো কিছুই মনে করে না, মনে করে একটা ট্রেডিশনাল একটা প্রোগ্রাম, একটা সেহরি আর ইফতার খাওয়া 2 বেলা। কত পরিমাণ রোজাদার যে বাংলাদেশে আছে, এটা একমাত্র ইফতারের দোকানে গেলে বোঝা যায়। ঠিক কিনা জোরে বলেন। পেঁয়াজু হাজার হাজার কপি শেষ, বেগুনি লক্ষ লক্ষ পিস শেষ। এত রোজাদার, এত রোজাদার, এত রোজাদার। তো এত রোজাদার যদি বাংলাদেশে থাকে, তাহলে গ্যাসের এলপিজি সিন্ডিকেট করছে কে? কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। এত রোজাদার বাংলাদেশে থাকলে লাখে 10,000 কারা কাচ্ছে? এত রোজাদার বাংলাদেশে থাকলে মানুষের জায়গা কারা দখল করতেছে? এত রোজাদার বাংলাদেশে থাকলে ভাইয়ের সম্পদ মেরে খায়, দেশের সম্পদ মেরে খায়, ব্রিজের টাকা মেরে খায়, রাস্তার টাকা মেরে খায়, ওরা কারা? ঠিক কিনা কথা বলে। আপনি রজব মাসে সাধারণ ট্রেনিং নিবেন, শাবান মাসে আরেকটু কষ্টকর ট্রেনিং।
সহিহ হাদিসের মধ্যে আছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার নবী গোটা শাবান মাস রোজা রাখতেন। একটু জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। তখন জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোটা শাবান মাস কেন রোজা রাখেন? আপনাকে তো রমজান ছাড়া শাবানের মতো গুরুত্ব দিয়ে রোজা রাখতে আর কোনো মাসে দেখি নাই। আপনি রমজানের পরে সবচেয়ে গুরুত্ব দেন শাবান মাসকে, কেন? বলে আমি চাই আমি নবীর মরণ ইন্তেকালের লিস্ট যখন আজরাইল আলাইহিস সালামের হাতে যাবে তখন ওয়া আনা সায়েম, আমি যেন রোজাদার থাকি। আল্লাহু আকবার নাই? অথচ ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবীর মৃত্যু আর আমাদের মৃত্যু আসমান জমিন পার্থক্য আছে। নবীদের মৃত্যু হলো শুধুমাত্র কবর পর্যন্ত, আর আমাদের মৃত্যু হলো হাসর পর্যন্ত। আরো জোরে বলো, নবীগণ রওজার ভিতরে জিন্দা না মুর্দা? কিরে, মুর্দার পক্ষে কে কে হাত তোলেন? আওয়াজটা পরিপূর্ণ আসলো না কেন? নবীগণ রওজার ভিতরে জিন্দা, কার কার আকীদা হাত তোলেন? মারহাবা। আজকের দিনের হাদিস এটা, আজকের দিনের, আজকে জুমার দিন ছিল না? নবীজি ইরশাদ করতে লাগলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি উলিদা আদম ওয়া ফীহি কুবিজা ওয়া ফীহি নাফকা ওয়া ফীহি সাকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া। তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। সেদিন আদম জন্মগ্রহণ করেছে, সেদিন আদমের জান কবজ করা হয়েছে, সেদিন সিংগায় ফুক দেওয়া হবে, সেদিন কিয়ামত কায়েম হবে, সেদিন তোমরা আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়বে, তোমাদের দরুদগুলো আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হবে। অবদ্ধ হস্টর না হলো নাতে আত্তে লাগে তো হস্টর ফাল্লার কেন সিডাঙ্গে নবুজিলেও মজা লাগে। আর ব্রাহ্মণবাড়িয়ার ভাষা নবুজিলে আর ভালো লাগে। হতা হন না বাজি খালি সিলেট গেলাম দে কি হন নহর আল্লাহ জানে, হতে কাউকা দৌকা লৌকা জাউকা মাউকা, শুধু কা কা কা। যতই যাই হোক আমরা সবাই তো বাঙালি, ঠিক কিনা? জোরে কথা বলেন। যেখানেই যাই আমরা এদেশের মানুষ, একে অপরের মোহাব্বত, এটা ইমানি মোহাব্বত। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিনরা ভাই ভাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। তাদের কষ্ট হচ্ছে না তো? যেখানে নবীজি চাচ্ছেন যে ভাই আল আম্বিয়াউ মাসুমুন, নবীগণ মাসুম। আচ্ছা, যে কথাটা রয়ে গেল, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে যখন পর্দা করবেন, কাইফা তুরাদু ওয়া আনতা আরিমতা, তখন কিভাবে সম্ভব হবে দরুদগুলো পৌঁছা, বা তখন কি আপনি নিতে পারবেন, এগুলো যাবে সেভাবে? নবীজি ইরশাদ করছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছে, জমিন কোন নবীর শরীর বক্ষণ করতে পারবে না। নাম্বার ওয়ান হলো কাল্লা। কি বলেন তো? কাল্লা। যারা সমাজের দোষ নেতাকে গিয়ে বুঝায়। কিসের দোষ? সমাজের, এলাকার দোষ, মানে প্রজার দোষ রাজাকে বুঝায়। এরকম লোক সমাজে আছে না নাই? সমাজ একটা রাস্তা হবে, সমাজ একটা মসজিদ হবে, সমাজ একটা এতিমখানা হবে, এখান থেকে একজন লোক যাইয়া নেতাকে উল্টাপাল্টা বুঝাই দিছে, ওখানে দিয়েন না কিছু, ওগুলো মানুষ ঠিক না। এরকম লোক আছে না নাই? যারা নিজ এলাকার দোষ দেশের দায়িত্ববানকে গিয়ে বুঝাবে, ওরা কাল্লাহ, ওদের তওবা করতে হবে। দুই, জুয়ুফ, যারা কাফন চুরি করে আর লাশ চুরি করে। তিন, কাত্তাত, চুগলখোর। কি খোর? জোরে বলেন, কি খোর?
চুগলখুর কাকে বলে বলেন তো? এখানের কথা ওখানে লাগায়, ওখানের কথা এখানে লাগায়। কিয়ামতের দিন এই সব ব্যক্তি যখন কবর থেকে উঠবে, ওদের মাথা থাকবে শূকরের মতো। আপনি হাসরের মাঠে যখন শূকর দেখবেন, মাথা শূকর, নিচে মানুষ, বুঝবেন যে সে পৃথিবীতে চুগলখুরি করত। এরা যেন রমজান আসার আগে তওবা করে ফেলে। 4, দাবুব। কি বলেন তো? জোরে কর না। কি দাবুব বলা হয়? যারা নারীদেরকে একত্রিত করে নাচ গান করার জন্য। লজ্জার বিষয় হলো বাংলাদেশে এমন ওরস মাহফিলও আছে যেখানে নারী গায়িকা এসে গান গায়। ঠিক কিনা? জোরে কথা বলেন। এসব ভণ্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই নাই নাই। এরা ভণ্ড ভণ্ড ভণ্ড। বিন্দু পরিমাণ ছাড় দেব না এদেরকে। তারা মনে রাখবেন, আপনারা হয়তো বলতে পারেন জয়নুল আবেদিন মনে হয় ওহাবি হয়ে গেছে। না, জয়নুল আবেদিন খাঁটি সুন্নি আছে। এবং জয়নুল আবেদিন কাদরি যে মাদ্রাসা থেকে আসছে ওটা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, নামের ভিতরে সুন্নিয়া আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যাদের কাছে দুইটা জিনিস নাই, একটা হলো বেয়াদবি আর একটা হলো ভণ্ডামি। ঠিক কিনা? জোরে কথা বলেন। একটা কি নাই? বেয়াদবি নাই। আর একটা কি নাই? ভণ্ডামি নাই। যে সমস্ত ব্যক্তি মেহেদি অনুষ্ঠানে ডিজে গান করে, নারী পুরুষকে একসাথে মিলেমিশে কেক কাটে, বিয়ের দিন জামাই আসলে রশি ধরে টাকা নেওয়ার নামে কুস্তি চলে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। বউয়ের বান্ধবী আর জামাইয়ের বন্ধু মিলে যে কুস্তি চলে, এরা সবাই দাবুবের অন্তর্ভুক্ত। এরা নারীদেরকে একত্রিত করেছে রং তামাশা করার জন্য। এদেরকে তওবা করতে হবে, না হলে এদের কোনো দোয়া কবুল হবে না, কবুল হবে না। এরা জাহান্নামী 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 জাহান্নামী। আপনারা মনে করতেছেন যে এগুলো খুব সহজ। আরে একদিন আর কি, কোরআন শরীফ একদিনের জন্য কি বন্ধ হয়ে গেছিল? ইসলাম একদিনের জন্য থেমে গেছিল? যাবে না। ইসলাম 1450 বছর আগে যা ছিল এখনো তা আছে। এক সেকেন্ডের জন্য ইসলামের রুলস ব্রেক করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। যেখানেই নারীদেরকে একত্রিত করা হবে আনন্দ উদযাপনের জন্য, ওই একত্রিতকরণকারী যারা আয়োজক, ওরা দাবুবের অন্তর্ভুক্ত। ওদেরকে তওবা করতে হবে। 5 নম্বরটা বলেছি একটু আগে, দাইয়ুস। বিবির কথায় উঠে, বিবির কথায় বসে। কসবাতে একজনও নাই। এগুলো সাদের দেশে আছে ভাই, বাংলাদেশে নাই ভাই। যারা বিবির কথায় উঠে আর বসে, বিবিকে কন্ট্রোল করতে পারে না, ওদেরকে 100% তওবা করতে হবে। এবং আমার মা বোনদেরকে আমি বলে দিচ্ছি স্পষ্ট, খবরদার, আপনার স্বামীকে যদি জাহান্নামের আগুন খাওয়াতে চান তাহলে তার উপর লিডারশিপগিরি করেন। আর যদি চান যে স্বামীও জান্নাতে যাবেন, স্ত্রীও জান্নাতে যাবেন, তাহলে স্বামীর কথা মতো উঠেন আর বসেন। ঠিক কিনা? জোরে কথা বলেন। 6 নম্বর, সাহিবুল আত্রাবা। যারা বাদ্যযন্ত্র বাজায়। আছে না নাই? কথা বলো। তুমি ঠিক বলতেছো। তুমি নিজেও কয়দিন আগে বনভোজনে গেছিলা, শিক্ষা সফরে, গোটা বাসকে উল্টে ফেলেছো গান গাইতে গাইতে। শিক্ষা সফরের নামে যে বেহায়া সফর বাংলাদেশে হয়, এদেরকে রমজানের আগে তওবা করতে হবে। ঠিক কিনা বলেন? এরপরে সাহিবুল কুবা। যারা বাদ্যযন্ত্র বাজায়, বানায় বানায়, যারা বানায়। এরপরে হলো উতুল, পাষাণ হৃদয়ের মানুষ। এদেরকে তওবা করতে হবে। যারা মানুষকে কোনো খাবার দেয় না, সুযোগ দেয় না, ছুটি দেয় না, শুধু কাজ করায়, শুধু কাজ করায়, শুধু অত্যাচার করে, জাহান্নামী। তওবা করতে হবে। এরপরে জানিম। যারা রসুলে পাককে গালি দেয়, অলি আল্লাহকে গালি দেয়, আলেম উলামাকে গালি দেয়। ঠিক কিনা? জোরে কথা বলেন। এদের তওবা করতে হবে, না রমজানের আগে। এদের তওবা না করলে রোজা কোনো এফেক্ট হবে না। সর্বশেষ, আকুল ওয়ালিদাইন। পিতা মাতার অবাধ্য সন্তান। সে আগামী 6 বছর লাগাতার রোজা রাখলেও কোনো লাভ, যদি আব্বা আম্মাকে রাজি না করে।
আল্লাহ পাক আমাদেরকে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমরা হালাল খাবো ইনশাআল্লাহ। আমরা এখন থেকে হারাম ইনকাম আজকে থেকে ত্যাগ করুন, যেন ইফতার সেহরির ভিতরে হারাম ইনকাম না ঢুকে। আজকে থেকে সতর্ক হয়ে যান। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।